আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি দেখাবো সামুদ্রিক মাছ ভুনা। আরও কী কী রান্না করবো আমি সেটাও দেখাবো আজকে। তো দেখতে থাকুন আমার ভিডিওটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি দেখাবো সামুদ্রিক মাছ ভুনা। আরও কী কী রান্না করবো আমি সেটাও দেখাবো আজকে। তো দেখতে থাকুন আমার ভিডিওটা। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এটাকে ভুনা করে নেব। পেঁয়াজটা একটু বেশি দিব, যেহেতু শুধু পেঁয়াজ দিয়ে করবো। আরও একটা কিছু দিব ইনশাল্লাহ, ভিডিওটা দেখতে থাকেন। ভিডিওটি যদি এ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। এখন আমার মশলাটা হয়ে গেছে, এতে আমি আগে ঝোল অ্যাড করব। ঝোলটা যখন বলক আসবে তখন মাছটা দিয়ে দিব। এখন আমি মাছগুলোকে দিয়ে দেব। তো ভিডিওতে আমি বলেছিলাম যে আমি আরেকটা জিনিস দিব তরকারির পাশে বা তরকারির ভিতরে। এই মাছে তো অবশ্যই সবজি ভালো লাগে না, সবজি ছাড়া শুধু মাছই ভালো লাগে। আপনারা ইচ্ছা করলে আমার মতো ট্রাই করতে পারেন। আমি এখানে কিছু কলমি শাক দিয়ে দিলাম একদম পাশে। কলমি শাকের মাথার একদম কচি কচি এগুলা। যে শাক পছন্দ করে সে অবশ্যই এভাবে দিয়ে খাবেন, অনেক মজা হয়। গ্রামের বাড়িতে নতুন গাছ থেকে কচি কচি পাতা তুলে এনে সাথে সাথে দিয়ে, আমি যখন বাড়িতে কিছুদিন ছিলাম, আমার গ্রামের অভিজ্ঞতাটা হয়েছে, আমি বাড়িতে কিছুদিন ছিলাম প্রায় 1.5 বছর। তো ওর থেকে দেখছি আমি যে সবজি এভাবে দিয়ে রান্না করলে অনেক সুস্বাদু হয়। আপনারাও চেষ্টা করবেন আমার মতো করে একবার হলেও খাওয়ার জন্য। একদম অল্প একটু হয়ে যাবে, একজন মানুষ খেতে পারবে এরকম। এখানে আমি আর একটা পাতিল বসিয়ে নিয়েছি। এখানে আমার মেয়েদের জন্য, ওরা ছোট মাছ খেতে পারে না, তার জন্য আমি 3টা ডিম রান্না করব আলু দিয়ে। ছোটরা এমনিও মাছ পছন্দ বেশি একটা করে না, আরও তো ছোট মাছ, ব্যতিক্রম কিছু করার জন্য তৈরি থাকতে হয় সব সময় বাচ্চাদের জন্য। ডিমটা বেশি পছন্দ করে, তাই ডিমটা রান্না করব। এখন এই মশলাটার ভিতরে আমি আলুগুলোকে দিয়ে দেব। এদিকে অন্যদিকে আমার আরেকটা চুলাতে ডিমটা হয়ে যাচ্ছে। আসলে রান্না কাজটা খুবই কষ্টের, যে করে সেই একমাত্র বোঝে। অনেক সময় করতেও ইচ্ছা করে না, ভালো লাগে না, তারপরেও করতে হয় ফ্যামিলির জন্য। শাকটা এতটুকু হয়ে গেছে। আমার মাছ দিয়ে শাক রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে লিখে জানাবেন। আমার মতো চেষ্টা করবেন এভাবে যে কোনো সবজি অল্প করে হলেও পাশে দিয়ে খাবার, অনেক মজা লাগে।
দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে, খেতেও ইনশাআল্লাহ অনেক ভালো হবে। আর এদিকে আমার ডিমটা প্রায় হয়ে আসছে। তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। যে যেখানেই থাকেন সবসময় আল্লাহ তাআলা সবাইকে অনেক অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করেই শেষ করছি আমার ভিডিও। আল্লাহ হাফেজ।